পিনাকির জন্য আজকে আমরা এই 15 আগস্টে দাঁড়িয়েছি। তার কারণ হলো এই দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পরে, গণবিপ্লব সরকার গঠন হওয়ার পরে আজকের এই পরিস্থিতিতে জনগণ যেভাবে রাস্তায় স্বতঃস্ফূর্ত আন্দোলন করতেছে। গতকাল সকালে একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল, সেই প্রচেষ্টা ছাত্র জনতা ঠেকাই দিছে। কিন্তু এই প্রতি বিপ্লব ধারণার চাইতে দ্রুত ঘটছে। যারা হাসিনার শাসন ফিরে আনার মিশনে আছেন তাদের সাবধান করে দিয়ে বলতে চাই, প্রতি বিপ্লব ঘটানোর মতো সক্ষমতা আপনাদের নাই। সরকার হাতে ছিল, হাসিনা দেশে ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, অস্ত্রপাতি ছিল, তাই পারেন নাই। ছাত্র জনতা প্রতি বিপ্লব রুখে দিবে, তবে অনেক রক্তপাত হবে। এই রক্তপাত যদি এড়াইতে চান তাইলে এই অপচেষ্টা বন্ধ করুন। আমি আগের এপিসোডে বলছি যে এই বিপ্লবের স্টেক হোল্ডারদের কথা শুনতেছে না সরকার যারা গঠন করছে। আপনারা মনে করছেন আপনারাই একমাত্র বেশি বুঝেন, আর কেউ বুঝে না। এই আত্মম্ভরিতায় আজকের আপনাদের জুডিশিয়াল কুকের মুখে দাঁড় করাইছিল। আমি জনগণকে আহ্বান জানাবো, ইন্ডিয়ার বসানো পতিত সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের কার্যকলাপের প্রতি কড়া নজর রাখেন। কোন পাবলিক হিয়ারিং প্রকাশ্য জনগণের মধ্যে যাচাই বাছাই ছাড়া বিপ্লবের অংশীজন, সমর্থক এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ যারা অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক বৈধতা এবং ন্যায্যতা সরবরাহ করছেন তাদের সকলের সাথে পরামর্শ করে আপিল বিভাগের নতুন বিচারপতিদের নিয়োগ করেন। এর অন্যথা করলে বৈধতার সংকটে পড়বেন এবং গণ অভ্যুত্থানের মিত্র পক্ষসমূহের মধ্যে বিভক্তির দায়ে অভিযুক্ত হবেন। এই আধার কাটতে আর দেরি নাই। আমাদের আমেরিকা প্রবাসী ভাইরা আমেরিকান রাজনীতিবিদদের হাসিনার বর্বরতার বিরুদ্ধে এক করতে পারিছে। বাংলাদেশের অব্যাহত মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে 22 জন আমেরিকান সিনেটর আর কংগ্রেসম্যান, দুই দল থেকেই, ডেমোক্র্যাট আর রিপাবলিকান, আমেরিকাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করার আহ্বান জানিয়েছে। এখন অনেকে কইতে পারেন যে আমেরিকা তো দেখায় মুরগি আর খাওয়ায় ডাইল, আমেরিকা কি করছিল মনে নাই? আমি কইতেছি না আমেরিকা কিছু কইরা দেবে। আমাদের রাজপথের দখল আমাদের হাতে, আমাদের কারোই সাহায্যের দরকার নাই। কিন্তু হাসিনা যেন ওদের সাহায্য না পায়, ওই রাস্তা বন্ধ হয়ে গেল। আমরা হাসিনার জগৎ ছোট কইরা দিলাম। আরো ছাত্ররা সর্বাত্মক অসহযোগ ডাকছে। এই ভিডিওর পর আমি কতক্ষণ বাহবো আমি জানি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এই কালেমা পড়ে আমি যাচ্ছি। আমি যদি মরে যাই ভয় নেই, বাংলার প্রতিটি মানুষ যারা বেঁচে আছেন তারাই নেতৃত্ব দিবেন, তারাই চালিয়ে দিবেন। এই কালেমা পড়ে নেওয়ার পর আমার আর ভয় নেই। আসসালামু আলাইকুম। না, আমি অনেকবার কইছি তুমি রিজার্ভের টাকা কি করছো, কিভাবে খরচা করছো সেটা বলো। তুমি বলতেছো না। তোমার কনফিডেন্স আকাশে গিয়ে ঠেকছে, কারণ কেউ তোমার কথা চ্যালেঞ্জ করে। তুমি ব্যাখ্যা করতে পারতেছো না রিজার্ভ নিয়ে কি করছো। আমি তোমার সমস্যা বুঝি, তুমি একটা ইউনিক সিচুয়েশনে করছো। তুমি অন্য কোনো ব্যাখ্যা না পাইয়া কোভিডে কিভাবে খরচা করছো সেইটা দিয়ে ক্যাম্পেইন শুরু করছো। এইটা তোমার জন্য একটা মারাত্মক ফাঁদ। তোমার ডাক্তার সম্প্রদায়ের মধ্যে এমন কেউ নাই যে এখন আমার আক্রমণ সামলাইতে পারবে। গোলাম মাওলা রনি একটা ভিডিও করছে আমার নিয়া, তার থাম্বনেল দেখা আমারে যারা পছন্দ করে তাদের ভড়কায় যাওয়ারই কথা। তবে ইন্টারেস্টিং হচ্ছে, রনির কাছে অনেক তথ্য আছে যা অনেকেরই জানার কথা না। যেমন ফ্রান্স পুলিশ আমার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিছে, এটা আমার খুবই ঘনিষ্ঠ 2-1 ছাড়া জানে না। সেটাও দেখলাম রনি জানে। যাই হোক, তার মানে ওর অ্যান্টেনা অনেক উপরে বাঁধা আছে আর কি। গুড জব রনি, আই অ্যাপ্রিসিয়েট ইউর হোমওয়ার্ক। যাই হোক, এইরকম আমার গ্রেপ্তার হওয়ার গুজব ছড়ায় আমি চুপ থাকি। আমার ইনবক্স ভরা যায় মেসেজে, আমি এইগুলো নিয়ে কিছু বলতে চাই না, কারণ এইটা মোটেও গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাঁঠাল রানীকে জয় বাংলা করে দেওয়া। কিন্তু সেদিন তো 12 হাতারি, তাই ওই ইদানিং মনে হয় আমেরিকাকে দিচ্ছে। না হলে ওই কেমনে জানলো যে বিএনপির সঙ্গে আমেরিকার দূরত্ব সৃষ্টি হয়েছে? দেখেন, ওর তো জানার কোনো কারণ নাই, তাই না? ওই তো আমেরিকার কেউ লাগে না, যদি না ওর আমেরিকা কয়া দেয়, তাই না? আওয়ামী লীগের হাতে এখন একটাই অস্ত্র, সেটা হচ্ছে হাসিনা বিরোধীদের মনোবল ভেঙে দেওয়া। আপনি গত কয়েক মাস থেকে আওয়ামী লীগের রাজনীতি দেখেন, ওই একটা কাজই করিচ্ছে, নিজের দলের লোকের মনোবল বাড়াচ্ছে আর বিরোধীদের মনোবল ভাঙিচ্ছে। এই চেষ্টা করছে আর কি। প্রমাণ দিব, আসেন প্রমাণ দিব। হাসিনার দলের লোকেদের সবচেয়ে বড় ভয় হচ্ছে আমেরিকা ওদের, তাই আমেরিকারে ম্যানেজ করে ফেলিছে। এটা কতবার কইছে দেখেন। প্রথম গপ্পজারে জুলাই মাসে সৈয়দ বোরহান কবিরের পত্রিকা, এই যে এটা, এই বোরহান কলে ছাত্র ইউনিয়ন করেছিল। হ্যাঁ, ছাত্র ইউনিয়ন কেঁকা সার্ভিস দেয় হাসিনা, দেখেছেন? মাঝে মাঝে দেখে তেমনি আর কি। তো তারপর থেকে ম্যানেজের গল্প চলিচ্ছে, এই আমেরিকা ম্যানেজ হয়ে গেল, ম্যানেজ হয়ে গেল, সবকিছু মিটে গেল, তলে তলে বোঝাপড়া হয়ে গেছে, তাই না? তারপরে কাউয়া কয়, এই কাউয়ার সাউন্ড দেন, সাউন্ড দেন, জোরে দেন, আরো জোরে দেন, আরো জোরে দেন, আর জোরে দিয়ে কান ঠসা করে দেন। হসে ওই কয় এক সেলফিতে নাকি ঝামেলা মিটে গেছে, এই যে দেখেন। আবার এই কাওয়ায় পরে গেছিল তলে তলে সব ঠিক হয়ে গেছে। হাঙ্গের বউরা এটা শোনক আছে, তলে তলে বউ কলা খায়, এত কলা বউ কুনতে পায়। তো পাশে লিখা দেন এডিটর সাহেব। আবার পথ পাকা কইছে এখন যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব কেটে গেছে। তাইলে এই গত 6 মাসে কয়বার আমেরিকার সাথে ঝামেলা মিটিল কাটাল রানী, দেখলেন তো?
এতবার মিটার পরে হাইনোসিস সুপ্পু কেন আমেরিকা শিক্ষা দিতে চায়? হ্যাঁ, কাটালানি কেন কয় আমেরিকা দুর্ভিক্ষ তৈরি করবি? যাই হোক, এবার খুশির খবরে আসি। হ্যাঁ, আমি একটা কথা বারে বারে বলি, রাজনীতি শেষ বিচারে দম ধরে রাখার রাজনীতি মানে বয়ানের লড়াই। যে দম ধরে রাখতে পারবে সেই জিতবে, যে বয়ানে জিতবে সেই জিতবে। নানা রাজনৈতিক ইশারা ছড়াই আছে, আপনাকে সেই ইশারা থেকে বুঝতে হবে আসলে কি হইতে যাচ্ছে। আসেন আজকে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। হ্যাঁ, সকলে বুঝে ফেলবেন আর কি, তাইলে নিজেরাই পরে খুঁজে পাবেন। খবর এসেছে এটা, IMF শর্ত পূরণ না করা সত্ত্বেও ঋণের কিস্তি ছাড় করেছে বাংলাদেশকে, তাই না? এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে, দাদা এটাই তো কাটাল রানীর লেসপেন্সাররা খুশি হবি, আমরা কেন খুশি হবো? আরে পাগলা, এগুলো হইতেছে বিটুইন লাইন্স পড়া, মানে দুই লাইনের মাঝখানেও কিছু লেখা থাকে যেটা মনে হয় সাদা, আসলে এটা সাদা না, ওর মধ্যে অনেক কিছু লেখা আছে। হ্যাঁ, তার মানে বাইরেও কিছু, যা লেখা থাকে তার বাইরেও কিছু আছে অর্থ, সেটা বাইর করা। এটা কোনো অস্বাভাবিক যে শর্ত পূরণ না হইলে IMF এর লোন এটা ছাড় আটকায় দেয়। IMF আগে অনেক করেছে, অনেক দেশে করেছে, আর্জেন্টিনা করেছে, জিম্বাবুয়ে করেছে, এমনকি পাকিস্তানে করেছে, গ্রিসে করেছে। তার মানে বাংলাদেশে এমন কোন কারণ আছে যেই কারণে এই ঋণের কিস্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করছে IMF কে, তাই না? অনেক বিজ্ঞরা আবার কইতেছে যে এটা কাটাল রানী আমেরিকাকে কিছুই যে করবে না সেটার প্রমাণ। হ্যাঁ, কাটাল রানী যে ম্যানেজ করে ফেলিছে আমেরিকা, এটার প্রমাণ। হ্যাঁ, যারা বর্ডার শেয়ার করে তাদের সবার সাথেই ভারতের দাকুমরা সম্পর্ক। বর্ডার শেয়ার করা প্রত্যেকটা দেশের সাথে ওদের হানাহানি লেগেই আছে। ভারত বর্ডার শেয়ার করে পাকিস্তানের সাথে, সেইখানে ভারত পাকিস্তানের কি অবস্থা তা আমরা সবাই জানি। সারাদিনই সেইখানে পাকিস্তান ভারতের জয় বাংলা করতেই থাকে, মায়ের হয় খালি সাউন্ড হয় না, এডিটর সাহেব খালি মায়ের সাউন্ড দেন। এবার কয়েকদিন পর পরই এইসব নিয়ে নিউজ হইতেই আছে। এই যে তার একটা নিউজ দেখেন, এখানে করছে যে শুধু 2020 সালে ভারতের 24 জন সৈনিকরে জয় বাংলা করে দিচ্ছে পাকিস্তান। সুক্কু পেলাম, সুক্কু মানে জানেন তো, তাহলে আপনারাও সুক্কু পান। আরো সুক্কু পেতে চাইলে আমি আপনাকে আরো অনেক নিউজ দেখাতে পারি। এই নিউজটা দেখেন, এখানে হেডলাইন করেছে যে ভারত পাকিস্তান সংঘর্ষে নিহত 4, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 4 জনই যে জয় বাংলা হয়েছে, ওই 4 জনই ছিল ভারতে। আর এই ঘটনা ঘটেছিল 2018 সালে। তো এইগুলোর মধ্যে একজন ছিল ভারতের BSF। আবার এখানে দেখেন আর একটা নিউজ, এটা 2022 সালের একটা গোলাগুলির ঘটনা। নিউজে কইতেছে যে সেদিন পাকিস্তানি সর্বপ্রথম ভারতের উপরে গুলি চালায়। আবার এই দেখেন, এটা 2023 সালে ভারত পাকিস্তানের গোলাগুলির আর একটা ঘটনা। এখানে নিউজের ভিতরে কি করছে জানেন? করছে যে ভারতের আগ্রাসী আচরণ করার সাহস দেখানোর জবাব হিসাবে পাকিস্তান ভারতের এই সবক দিচ্ছে। আপনি নেট ঘাটলে এরকম নিউজ আরো অসংখ্য পাবেন, আর সুখু পাবেন। তবে এইসব দেখে তো এটুকু বুঝতে পারতেছেন যে পাকিস্তান ভারতের আগ্রাসী হওয়ার খায়েশরে বিন্দু মাত্র পাত্তা দেয় না। এমন কিছু বুঝলে পাকিস্তানি সবার আগে প্রতিবাদ করে। এবার আসি ভারত চীন সীমান্তের বিষয়ে। এই নিউজটা দেখেন, এনে কইতেছে যে হঠাৎ ভারত চীন সীমান্তে উত্তেজনা। এটা 2022 সালের একটা নিউজ। এবার 2023 সালে চীন তাদের নতুন ম্যাপে ভারতের অরুণাচল রে চীনের অঞ্চল হিসেবে দেখাইছে, তাই না? এই যে তারও নিউজ। আবার এই নিউজটা দেখেন, এখানে কইতেছে যে চীনের ভয়ে সীমান্তের টহলই দিতে পারতেছে না ভারত। ভারতীয় গণমাধ্যম জানায়, গেল মে মাসে চীনের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কিছু অংশ অতিক্রম করে ঘাঁটি গেড়ে বসে। ভারতের আবেদন সত্ত্বেও তারা ফিরে যায়নি। আপনাদের মনে আছে না যে লাদাখ উপত্যকায় চীন ইন্ডিয়ান সেনাদের এমন পিটানি দিছিল? মনে আছে না? কর্নেল সহ 20 জন ভারতীয় সেনা নিহত হয়েছিল, অবশ্য চীনের 4 জন মারা গেছিল। যুদ্ধ হয়েছিল হাতাহাতি, 4 জনের বদলে 20 জন মারা যায় কেন? সমান সমান হওয়া লাগবে না? হ্যাঁ, স্কোর কম কেন? কারণ ওরা হইতেছে চরম ভীতু। ওদের যত পৌরুষ বাংলাদেশের। তো জানেন যে বয়কট নিয়ে হাসিনা মুখ খুলিছে। ইন্ডিয়া তার সবচাইতে বড় স্ট্র্যাটেজিক অ্যাসেটের মাঠে নামাইছে। ওকা থেকে হাসিনা পর্যন্ত পৌঁছাইতে বেশি সময় লাগলো না। যত দ্রুত আন্দোলন আগাইতেছে তত দ্রুত প্রতিক্রিয়া আসছে। কার কার কাছে থেকে প্রতিক্রিয়া আসছে সেটা দেখলে বুঝবেন ইন্ডিয়া কেমনে খেলিচ্ছে। প্রতিক্রিয়া আসছে হাসিনার গুন্ডা বাহিনীর প্রধান, গুন্ডা শ্রেষ্ঠ শেখ মনির পোলা পরশের কথায়। সে কইছে বিদেশি রাষ্ট্রের মদদে এই বয়কট আন্দোলন চলিচ্ছে। ইন্টারেস্টিং জিনিস দেখবেন, কারা কারা করছে বয়কটের বিরুদ্ধে সেইটা দেখলে আপনি বুঝতে পারবেন ইন্ডিয়া ক্যাঙ্কা করে খেলিচ্ছে। ইন্ডিয়ার একেবারে হার্ড কোরের লোক, মূলত রয়ের লোকেরা। পরশের বাপ ছিল মুজিব বাহিনীর প্রধান, রয়ের ট্রেন্ড, বাংলাদেশের রয়ের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অ্যাসেট। প্রথম আপনি দেখবেন হাসিনার প্রেসিডেন্ট হচ্ছে মুজিব বাহিনীর কেউ সবসময়। হামিদ ছিল মুজিব বাহিনীর, সুপ্রতাই। তার মানে র ট্রেন্ড না হইলে প্রেসিডেন্ট হওয়া যায় না হাসিনার।
আর কে কইছে জাসদ। জাসদ মানে জানেন তো পুরা র ট্রেন্ড গণবাহিনীর অংশ। আর কে কইছে বাহাউদ্দিন নাসিম। এই কেসটা একটু আমরা দেখি বাহাউদ্দিন নাসিমের। বাহাউদ্দিন নাসিম আসলে কে? আগে দেখে নেই বাহাউদ্দিন নাসিম কি কইছে। সে কইছে স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিপক্ষে কথা বলে। তারা রাজনৈতিক স্বার্থে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব নষ্ট কইরা বাংলাদেশের মানুষের স্বার্থ নষ্ট করতে চায়। তোর স্বার্থ তোর নাসিমের বাচ্চা। এই বাহাউদ্দিন নাসিমকে জানেন? এটা একটা ইন্ডিয়ান হার্ট কোরের লোক। মোদি আসলো 2021 সালে, তাই না? আর তার প্রতিবাদে সারা দেশে যে প্রতিবাদ হইলো ব্যাপক, বাহাউদ্দিন নাসিম রে তার উপরে দায়িত্ব দিছিল ইন্ডিয়ান এমবাসি, রাস্তায় যেন মোদি বিরোধীদের সে ঠেঙ্গায়, যেন নাম্বার না দেয়। এটা ছিল তার উপরে স্পেশাল ডিউটি। ঢাকায় মুসল্লিদের উপরে ঝাঁপে পড়লো কার গুন্ডা বাহিনী? এ বাহাউদ্দিন নাসিমের গুন্ডা বাহিনী। ওই যে এই যে দেখেন এই ছবিটা দেখেন, মুসল্লির দাড়ি ধরে টানিয়ে ছিঁড়ে ফেলেছে। মনে আছে না এটা? এডিটটা সে বড় করে দেখান তো, ছবিটা বড় করে দেখেন, যেটা দিচ্ছে তার ছবিটা বড় করে দেখান। এর নাম কি জানেন? মোজাম্মেল হোসেন, পল্টন থানার 13 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতা, বাহাউদ্দিন নাসিমের গুন্ডা বাহিনীর প্রধান, সবসময় সাথে থাকে। দেখান দেখান এডিটর সাহেব দেখান, বাহাউদ্দিন নাসিমের সাথে ছবি দেখেন, ওর ফেসবুক প্রোফাইল থেকে দেখান। আমি ক্ষুদ্র ভাতাটা একটু ভরে দিয়েন ফেসবুকে যায়। হ্যাঁ, এবার বুঝেছেন তো কেন ওই ভারতের পণ্য বয়কটের বিরুদ্ধে বলে? এই মোজাম্মেল আর বাহাউদ্দিন নাসিম হাসিনা পতনের পর যেন পলায় যেতে না পারে সে খেয়াল রাখেন। কি করা লাগবে আমি কয়ে দেবুনি, খালি ধরে আটকায় রাখবেন, তারপরে আমি কয়ে দেবো কি করা লাগবে। আর কে কইছে? খালিদ মাহমুদ চৌধুরী, নৌ পরিবহন পাতিমন্ত্রী। এইটা সাহেব আপনি ওর নাম দিয়ে সার্চ দেন তো, ওই খালিদ মাহমুদ চৌধুরী আর ভারত লেখা সার্চ দেন তো, দেখেন ওর ইন্ডিয়া ছাড়া কোনো কথা নাই। অনারাইভাল ভিসা চালু হবে। ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক, ভারত বাংলাদেশের সম্পর্কের শিকড় অনেক গভীরে। জি জি, আর বলতে হবে না, দিলে গভীর সম্পর্কই হয়, ওটা আমরা জানি। প্রতিক্রিয়া আসছে ইন্ডিয়া থেকে। আসেন এইবার ওগরের তরপানি দেখে নিই। আমরা দেখুন নি ওরা কি করছে, এটা বলেনি, একটু একটু করে বলি, আর আপনি এডিটর সাহেব একটু একটু দেখাবেন। ওরা এখন বলতেছে আওয়ামী লীগ নির্যাতন অত্যাচার করেছে। হ্যাঁ শুনেন। তবে বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে আওয়ামী লীগ রাজনীতি করে, বিরোধী দল কিংবা অনেক ক্ষেত্রে সঠিক মত প্রকাশে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল সেটা। তারা বলছে যে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। শুনেন, নির্বাচন নিয়ে এমনিতেই বাংলাদেশের সাধারণ মানুষের একটা অংশের মধ্যে প্রশ্ন রয়েছে, সেটা খোদ সরকারি দলের নেতাকর্মীরা সমর্থকরাও বুকে হাত দিয়ে স্বীকার করেন। তারা কইতেছে আওয়ামী লীগ আগে পাত্তা দেয় নাই। শুনেন, তাই আওয়ামী লীগ আগে এই ইস্যুকে তুচ্ছ করে দেখলেও এখন যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। তারা কইতেছে এটার পিছনে চীন আছে। শুনেন, এর পেছনে চীনের পুরো বিনিয়োগ রয়েছে। তারা কইতেছে আওয়ামী লীগের লোকেরাও এই বয়কট আন্দোলনের পিছে আছে। শুনেন, তবে শুনলে অনেকেই বিস্মিত হবেন, ভারতীয় পণ্য বয়কটের ডাকে প্রকাশ্যে না হলেও সরকারি দলের সমর্থক অনেক বড় ব্যবসায়ীরাও রয়েছেন। তারা কইতেছে আওয়ামী লীগ ঝামেলায় পড়তে যাচ্ছে, পচা শামুকের নাকি পা কাটবি, আর আমাদের সমূলে দমন করা লাগবে। শুনেন, তাই ভারতীয় পণ্য বয়কট শিরোনামে তথাকথিত ছোট্ট আন্দোলনটি ঘরে বাইরে শেখ হাসিনা এবং তার সরকারকে চাপে ফেলতেও পারে বইকি। কথায় বলে ভাঙা শামুকেও পা কাটে। তাই ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে সমূলে উৎপাটন না করলে সংকট অনিবার্য। এই প্রথম কলকাতা প্রথম দিন থেকে লেগে আছে। এটা হইতেছে ওই বিজেপির একটা মিডিয়া আর কি, বিজেপি আরএসএস এর। মনে আছে না কি কইছিল সে প্রথম দিনগুলোতে এদের এপিসোড গুলোর কথা? শুনেন, দাদা বাবুরা, আরএসএস এর পান্ডারা, দিদিমণিরা, আরএসএস এর পান্ডিরা, পাঠি, আমাদের পজিশনটা মরাল আর আপনাদেরটা গায়ের জোরে। আপনার গায়ের জোরে একটা মরাল পজিশনকে হারাইতে পারবেন না, কখনো এটা সম্ভব না। হাতে নাতে দেখতেছেন তো, আরো দেখবেন। এবার আসেন আরেক ভাষণ নিয়ে আলাপ করি। কইছিলাম ধরুনি, আসেন এবার ধরি হাঙ্কেরে নায়ক আলমগীর। আসেন।